কেমন তোমার মা? ঘুমের মধ্যে তুমি হালকা করে আওয়াজ দিয়েছো, মা সজাগ হইয়া তোমাকে আঞ্জা করে ধরেছে। শীতের রাতে তুমি প্রস্রাব পায়খানা করে দিয়েছো, বাবা এসি করে অন্য বিছানায় গেছে, মা তোমাকে ফালায়া যায় না। তোমার পায়খানা প্রস্রাব ধোয়াইয়া মুছাইয়া কোলে নিয়েছে, চুমু খেয়েছে। ওই মা তোমার কত পাগল, তোমার একটু লালন পালন হালকা করেছে, এই জন্য মায়ের মায়া লাগছে। কিন্তু মা তোর চেহারাটা বানায় নাই, তোর সুন্দর চেহারাটা বানাইছি আমি আল্লাহ। তোর জবানটা দিয়া কথা বলার শক্তি দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম, পাঠাবার আগে খানার আয়োজন করলাম। এরে বান্দা, কিছুদিন পরে তোর খানা খাইতে মনে চায়, দাঁতের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ পাক তোর জন্য খানার আয়োজন করলাম, ফলের ব্যবস্থা করলাম। আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করতেছ। ওই মাকে মা বলে যখন তুই ডাক দেও, আমি আল্লাহ কুদরতি নজরটা দিয়ে তোর জিহ্বাখানার দিকে তাকায় থাকি। তোর মাকে মা বলে ডাকো, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আব্বাকে আব্বা বলে যখন ডাক দাও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে বান্দা, আমি আল্লাহ কি অপরাধ করেছি বল? আমি আল্লাহ কি তোর মায়ের গর্ভে তোরে সুন্দর করে লালন পালন করি নাই? আমি আল্লাহ কি তোর মায়ের স্তনে তোর জন্য বিশুদ্ধ খানার ব্যবস্থা করি নাই? তুই তোর মাকে মা বলে বলে পাগল করেছো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় আদর করে বানাইছি তোরে মানুষ। ও বান্দা, তোর জিহ্বা খানা দিয়ে আমি কুদরতের নজর দিয়ে তাকায় থাকি রে গোলাম। তুই আব্বাকে আব্বা বলে ডাক, আম্মাকে আম্মা বলে ডাক দে। তবে মাঝে মাঝে কখন তুই একবার জিহ্বাটা নাড়ায় বলবি আমার আল্লাহ। তোর ওই আল্লাহটা ডাকে আমি কত না খুশি হয়ে যাইতাম। এরে মা, তোর একটা ডাকে এত পাগল পারা হয়ে যায়, বাবা এত পাগল হয়ে যায়। সন্তান রাগ করে মায়ের সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না। মা মনটা বেজার, বাবা মনটা বেজার, কিন্তু অপেক্ষায় থাকে বাবা। একটা বাবা কয়া সন্তান ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। বাবারে যখন সন্তান আব্বা বলে ডাকে, বাবার মধ্যে চুম্বকের মতো মায়া আর আকর্ষণ শুরু হয়। সন্তানের কাছে টেনে বলে, আয় আয়, এতদিন যে তুই কোনো কথা বলো না, আয় আয়, আমি তোরে আজকে মাফ করে দিলাম। এরে বান্দা, ওই মা বাবার থেকে কি আমার মাওলার মায়া কম? আজকে যারা গুনাহ করি আমার মাওলার রহমত থেকে ভেগে যাইতেছো। গুনাহ করে করে চোখ দুইটারে নাপাক বানাইছো। গুনাহ করে যাদের হাত নাপাক, যাদের জিহ্বাটা নাপাক, গুনাহ করে করে যারা আল্লাহর রহমত থেকে দূরে সরেছো, আমার আল্লাহ বারবার ডাকে, বান্দা আমাকে একবার মায়া করিয়া ডাক দে। ওরে বান্দা, তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক দিবে, আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। মোহাব্বত করিয়া যদি বান্দা তুই দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দাও, আমি আল্লাহর মায়া 99 গুণ বেশি। আমি আল্লাহ বান্দা দিয়ে তাকায় থাকি রহমতের দরজা দিয়া, কখন বান্দা আমার দিকে আগায় আসবে। বান্দা তুই 1 বিঘা আগায় যাবি, আমার আল্লাহর রহমত 1 হাত আগায় যাবে। তুই যখন আমার দিকে 1 হাত আগায় যাবি, আমি মাওলার কুদরতি রহমত তোর দিকে 2 হাত আগায় যাবে। বান্দা তুই যখন তাওবার দরজা দিয়ে হাঁটতে থাকবি, আমি আল্লাহর রহমত তোর দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকবে, তোকে আগায় নেওয়ার জন্য রে গোলাম। এরে যুবক, পাও দুইটা আগায় দে, পায়ে হাত রেখে বলি, দাড়িটা কেটে নবীরে কাঁদাইও না রে যুবক।
5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে আমার নবীরে কাঁদায় না রে যুবক। আল্লাহর দরবারে তওবা করো, আমার মাওলা তো তোমার দিকে তাকায় আছেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আরে আল্লাহ তো তোমাকে অনর্থক বানায় নাই। আরে বান্দা তুই কোন দিকে তাকাইতেছো? তুই কারে তালাশ করো? আল্লাহ তো তোকে তালাশ করতেছে রে গোলাম। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এরে বান্দা আল্লাহর কুদরতের দিয়ে তাকায় তওবা করো। জীবনে যত অপরাধ করেছো ক্ষমা চাও। এই করোনা এই মহামারীর মধ্যে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এই রবিউল আউয়ালে নবীজির সুন্নতের মালাটা গলায় লাগায় দিব। নবীজির সুন্নতের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, আল্লাহর মুহাব্বত অন্তরে জমায়া আল্লাহর কাছে নিজেকে বিলীন করে দিয়া আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবার নিয়ত করো আর বলো, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি আপনার দরজায় ফিরে আসি, আর যেতে চাই না রে আল্লাহ। গুনাহের কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। এত পাওয়ার সেই ফেরাউন আজ জমিনের নিচে নাকি উপরে? কোথায়? কথা কয় না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরআউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? কেমন রব? কেমন রব? যেই রব যদি একটু বাঁকা দিকে তাকাইতেন আমি আসতেই পারতাম না। কেমন আমার মায়ার রব, এক ফোঁটা নাপাক পানির থেকে আমাকে আজ কত সম্মান দিয়ে চেয়ারে বসায় দিলেন আমার রব। জমিনের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আমার রব, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আমার রব, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন আমাদেরকে আমার রব। জমিনের সব মাখলুকাত গুলো আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন আমার রব। জবানটা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন আমার রব। আমার চেহারা সুন্দর করেছেন আমার রব। কোটি টাকার মালিক বানিয়েছেন আমার রব। এই জন্য বান্দা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আল্লাহু আকবার বলে তুই স্বীকার করে নিয়েছো আমার আব্বা বড় না, আম্মা বড় না, নেতা বড় না, নেত্রী বড় না, পীর বড় না, আল্লাহু আকবার আমার বড়র বড় আমার আল্লাহ। আল্লাহু আকবার বলিয়া বান্দা তুমি আবার স্বীকৃতি দিতেছো আমার আল্লাহ যেহেতু বড়, সাত আসমান বড় না, জমিন বড় না, সূর্য বড় না, পাহাড় বড় না, গোটা আলম বড় না,
আমার আল্লাহ এতই বড় যার গুণগান শেষ করা যাবে না। সব বড়র বড় আমার আল্লাহ, অতএব গুণগান তো বড়র হবে, ছোটর হবে না। আমি আবার স্বীকৃতি দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব গুণগান প্রশংসা হবে ওই রবের, যিনি গোটা জগতের জন্য, আলামিনের জন্য রব। শুধু আমাকেই আল্লাহ রবুবিয়তের চাদর দিয়া লালন পালন করেন না। নদীর ভিতরে, সমুদ্রের ভিতরে নীলতিমি আছে, বড় বড় নীল কালারের নীলতিমি। এক একটা নীলতিমির দৈনিক খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। আল্লাহ হাজার হাজার নীলতিমিরে রিজিক দিতেছেন, তিনি ওই রব। আল্লাহ পাক একটা সকালবেলা বাসার থেকে, গাছের ডালার থেকে দানা দিয়া পাখিটা উড়ে খোলা আকাশে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা পেট ভরিয়া বাচ্চার খানা নিয়ে বাসায় যায়। আমার আল্লাহ তো ওই রব যে আল্লাহ গর্তের পিপিলিকের খানা দেয়। আমার আল্লাহ তো ওই রব। আমার আল্লাহ কেমন রব? কোহে কাফ পাহাড়ের মধ্যে বসবাসকারী সিমর্গ, এক একটা সিমর্গের জন্য দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। ওই আল্লাহ তো এখনো আছেন রে বান্দা। রাবেয়া বসরিয়া আল্লাহর জিকির করে আর রান্না করে বয়া কান্না করে, পাক করার কিছু নাই। পাখির মাধ্যমে আমার আল্লাহ খানার আয়োজন করে দিলেন। তিনি আমার এমন রব, প্রশংসা সেই রবের হবে না তো কার হবে? মাইকের আওয়াজ এত সুন্দর, হাফিজুর রহমানের কণ্ঠ এত সুন্দর। এই কণ্ঠ আমার বাবায় বানায় নাই, যিনি বানাইছেন তিনি হলেন আমার রব। প্রশংসা তো আমার হবে না, রবের প্রশংসা হবে। এই মাইকটা বড় ভালো, এই মাইকের যত যন্ত্রপাতি দিয়া মাইকটা বানালো, মেশিন বানালো, এর পেছনে মেধা খাটাইছে যেই বান্দা, ওই বান্দার মেধাটা দিয়েছেন তিনি আমার রব। প্রশংসা বান্দার হবে না, সব হবে আমার রবের। আল্লাহ এই কথাটা তুই বারবার নামাজের মধ্যে স্বীকৃতি দিলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা আমার রবের। অতএব এই রবের কাছে মাথা নত করবি, ওই রবের গোলামিতে জীবনটারে কাটায় দিবি। কিন্তু তুই আব্রাহাম লিঙ্কনের রব বানাই তার অনুসরণ কেন করো? মাও সেতুনের আদর্শের মালা কেন গলায় লাগাইলি? লেনিনার কালমার্সের আদর্শের মালা কেন গলায় লাগাইলি? ওই আদর্শের মালা গলায় পরিয়া ফেরাউনের মতো পাওয়ারওয়ালা বান্দা, এমন ফেরাউন 40 বছরে কোনোদিন অসুস্থতাও হয় নাই। আজকে সারা দুনিয়াতে তাকায়া দেখ, একটা বেঈমানের ঘরে ফেরাউন নামের কোনো মানুষ নাই। নাকি এখানে আছে কেউ? কাউকে যদি বলেন 1 লাখ টাকা দিব, নামটা ফেরাউন রাখ, রাজি হবে কোনো বেঈমান? মুসলমান? মুসলমান হতে পারে, বিশ্বাস নাই। 1 লাখ টাকা মুসলমান হতে পারে? বলেন হুজুর ভাবলেন কি করে? বাবা কি আশ্চর্য নাকি, যেই মুসলমান নিজের মেয়েকে বলে আজকের হোটেলের মধ্যে থাকবি আমার স্ত্রী হিসাবে, যেই মা তার মেয়েটাকে জেনার ব্যবসায় নামায় দিয়েছে মা, যেই মুসলমান মসজিদে সিজদা দিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই মুসলমান আবার হিন্দুদের পূজায় গিয়া যখন তাদের ভিড় জমাইয়া তাদের পিঠা খায় আর বলে আপনারা কোন রাম, আমরা বলি আল্লাহ, কথা তো বেশি ব্যবধান নাই। এই কথা বলিয়া যারা ওই মুসলমান দাবি করিয়া যারা তাদের সাথে তাল মিলাইয়া মুসলমানের বদনাম করে, ওই বান্দা টাকার লোভে কি না করতে পারে। যেই মুসলমানের সন্তান আর এক মুসলমানকে গালি দিতে পারে, বাবারে গালি দিতে পারে, বাবার গায়ে হাত তুলতে পারে, এরকম নাই? মসজিদের টাকা চুরি করে খাইতে পারে, মাদ্রাসার টাকা চুরি করে খাইতে পারে, গরিবের উপরে জুলুম করে খাইতে পারে,
মাকে শিশু বাচ্চার সামনে জবাই করে, বাচ্চার সামনে মাকে, মায়ের সামনে বাচ্চাকে জবাই করে। ওরে আল্লাহর বান্দা, কি না পারবে মানুষ? কিছু করার নাই, বলার নাই, একটাই কথা বলা আছে, আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন।